গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, প্লিজ পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আর হ্যাঁ, আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো সঙ্গে থাকো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে বাসি কাজগুলো সেরে তারপরে রান্না করলাম। তো আজকে আবার বরের কাজ আছে, তো বর কাজে যাবে, তো তার জন্য একটু ঝটপট রান্না করেছি ওই যে সয়াবিনের তরকারি আর হচ্ছে কোয়াশ ভাজা। তো রান্না করে বর খেয়ে কাজে চলে গেছে। তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, মানে ছেলেকে খাওয়ানোর পরে আমি হচ্ছে একটু খেয়ে নিয়ে আজকে একটু ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে একটু এক্সট্রা কাজ করছি, কারণ এই যে ঘরের চারপাশে দেখলাম প্রচণ্ড ঝুল পড়ে গেছে। তো হালকা করে, মানে বেশি মানে ঝাড়িনি, হালকা একটু একটু করে সামনেরগুলো ঝেড়ে নিয়েছি, যেগুলো খুব দেখতে বাজে লাগছে। তো সেগুলো একটু ঝেড়ে তারপরে রান্নাঘরের ওই যে টেবিলের উপরে যে মানে প্লাস্টিকগুলো আমি পেতে রাখি না, ওগুলো ধুয়ে দিয়েছি, ওগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে সবজি রাখার ঝুড়িগুলো, এগুলো আমি ভাবলাম আজকে ধুয়ে দিব। তো যেহেতু আজকে একটু রোদ উঠেছে, তো ভাবলাম এগুলো ধুয়ে দিই। আর মানে ধুলো পড়ে একদম কেমন নোংরা নোংরা হয়ে গেছে ঝুড়িগুলো, সবজি রাখার ঝুড়িগুলো। তো ভাবলাম মানে সবজি নেই ঝুড়িতে সেরকম, তো ঝুড়িগুলো ধুয়ে দিয়ে তারপরে যে ঘর মুছে স্নান করে এসে পুজোতে বসেছি। ও হ্যাঁ, ওদিকে আবার অনু এসেছে, কিন্তু অনুকে ওর বাবা রেখে গেছে। ওর মা নাকি গিয়েছে ব্যাংকে, তো ওর বাবা এসে এখানে রেখে গেল আমার কাছে। তো যার জন্য আর কি পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি। আর ও যদি এদিকে আসে তাহলে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে ছেলের সঙ্গে খেলছে বাইরে। আর আমি ছেলেকে বললাম যে একটু বনুকে নিয়ে খেলো, আমি ঝটপট পুজোটা দিয়ে নিই। তো পুজোটা দিয়ে তারপরে আবার ওকে খাওয়াতে হবে। তো ওর মা তো বলেছে ওকে খাইয়ে ঘুম পাড়াতে, তারপরে দেখিয়ে ঘুমাবে কি না। আর যেহেতু আমার ছেলে আছে, তারপরে আরও পাশের আরও একটা ছোট বাচ্চা আছে, মানে তিনজনে মিলে খেলছে, তো একসঙ্গে তো মনে হচ্ছে না ঘুমাবে। তো যাই হোক, চেষ্টা করব। এই যে দেখো, তো মানে বললাম না ঘুমোবে কি না, একটুখানি ঘুমিয়েছিল, মানে আধা ঘন্টার মতো ঘুমিয়েছিল। খাইয়ে পুজো দিয়ে আমি ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এই যে দেখো এই দুষ্টুমিগুলা ও করে। তো মানে ম্যাডাম বই পড়ছে বসে বসে। বই মানে বই খাতা, মানে একটু আগ্রহ আছে বই খাতার প্রতি, দেখলে বলবে বই দাও খাতা দাও, তো দিব। এই যে একটু খেলবে। তো এইভাবেই তো বাচ্চা কাচ্চা পড়াশোনা শেখে, তাই না? ছোটোবেলা একটু বই খাতা নিয়ে খেলবে, বইয়ের ছবিগুলো দেখবে, তো আমি ওকে দিয়ে রাখি। আর ওইদিকে আমার ছেলে বসে বসে আম খাচ্ছে। তো যাই হোক, ওকে নিয়ে মানে ওর মা এসে নিয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না করতে। রাতে রান্না আজকে ডাল করব, আর হচ্ছে ডিম সেদ্ধ করব। বর ডিম এনেছে, তো ডিমের আর ঝোল করব না, ডিম সেদ্ধ করবো, ডাল আর ডিম সেদ্ধ। তো ওইদিকে প্রেশারে ডালটা করে নিয়েছি, ডাল হয়ে গেছে। তো এখন ডালটা মানে ফোড়ন দিব, দিয়ে নামিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দেবো। আর রাতও হয়ে গেছে অনেকটা, প্রায় 10:30 বাজে। তো এখন ছেলেকে খাইয়ে তারপরে আমরা খাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে।